নমস্কার বন্ধুরা, মাইন্ড গ্লোব পরিবারে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইসরায়েল কীভাবে এত শক্তিশালী রাষ্ট্রে পরিণত হলো তার সম্পর্কে জানব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করো আর নিত্য নতুন তথ্য জানতে থাকো। ইসরায়েলের ভূমিটি ইহুদিদের জন্মস্থান, যেখানে হিব্রু বাইবেলের চূড়ান্ত রূপটি সংকলিত হয়েছে বলে মনে করা হয় এবং ইহুদি ও খ্রিস্টানদের উৎপত্তি স্থান। মিডল ইস্টে মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। 1948 সালে 14ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েল। তখন থেকেই ইসরায়েলের রাষ্ট্র শুধু টিকে থাকেনি, বরং তাদের পরিধি আরও বেড়েছে। গত 75 বছরে ইসরায়েল রাষ্ট্র হিসেবে যেমন শক্তিশালী হয়েছে, অন্যদিকে আরব রাষ্ট্রগুলির মাথা ব্যথার কারণ হয়েছে। মিডল ইস্ট অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেই ইহুদি হোক না কেন। 75 বছরে বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল। ইসরায়েলের এতটা শক্তির পিছনে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষত আমেরিকার একটা বড় অবদান রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকার বৈদ্যুতিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে এসেছে ইসরায়েল। ইসরায়েলের জন্ম থেকেই ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে 400 বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা। ফ্রান্স এর মাঝেও ছিল, যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটিশ শাসন করে। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে। ফিলিস্তিন ভূখণ্ডে তখন মুসলিম ছাড়াও খ্রিস্টানদেরও বসবাস ছিল। মিডল ইস্ট দেশগুলোর মধ্যে শুধুমাত্র ইসরায়েল গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং সেই গণতন্ত্রকে সমর্থন দেয় ফ্রান্স ও ব্রিটেন। আমেরিকা ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হয়, ঠিক সেই দিনই স্বীকৃতি দিয়েছে আমেরিকা। 1948 সালে ইসরায়েলের রাষ্ট্র ঘোষণা হলেও এই অঞ্চলে ব্রিটিশ ও ফ্রান্সের প্রভাবটাই বেশি ছিল। কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক আরও দৃঢ় হয় 1956 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে। ইসরায়েল পশ্চিমা দেশের মদতে যখন মিশরে হামলা চালায়, তখন মিশরের পক্ষে থাকা দেশগুলোকে সহায়তা করতে আগ্রহ দেখায় সোভিয়েত ইউনিয়ন, আর মিডল ইস্টে সোভিয়েত ইউনিয়নকে ঠেকাতে ব্রিটিশ সেনাদের হারিয়ে অবস্থান নেয় আমেরিকা। সামরিক ও প্রযুক্তির বিকাশ। ইসরায়েলের প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সবকটি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান। প্রতিবেশীদের সাথে 3টি পুরো দমের যুদ্ধ এবং আরও বেশি কয়েকটি ছোটোখাটো যুদ্ধ করেছে ইসরায়েল। টিকে থাকার লড়াই আরও শক্ত করেছে ইসরায়েলকে। আধুনিক অস্ত্র, সাইবার সিকিউরিটি, আকাশ প্রতিরক্ষা, মিসাইল ব্যবস্থা এবং গোয়েন্দা তৎপরতা, এসব দিক বিশেষভাবে মনোযোগ দিয়েছে ইসরায়েল। রাষ্ট্র হিসাবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে, কারণ আরব রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটাই ছিল একমাত্র পথ। ইসরায়েলে তাদের সামরিক শক্তির বিকাশও ঘটিয়েছে কৌশলে। দেশটিতে অসুস্থ এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকদের 18 বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়, তবে এটি শুধু ইহুদিদের জন্যই বাধ্যতামূলক। সামরিক প্রশিক্ষণ পুরুষদের জন্য 32 মাস ও নারীদের জন্য 24 মাস। ষষ্ঠ দশক থেকেই পরমাণু শক্তিধর হয় দেশটি। পারমাণবিক অস্ত্রের প্রকল্পে ফ্রান্স সাহায্য করেছিল। জ্ঞান ও বিজ্ঞানের বিকাশ শুধু সামরিক দিক থেকে নয়, অন্য ক্ষেত্রেও সমানভাবে দক্ষতার দিকে এগিয়েছিল। ইসরায়েলের চমক জাগানো সাফল্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের কৃষিখাত। কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক আধুনিক ব্যবস্থার রূপান্তর করেছে ইসরায়েল। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলানোর সাফল্য দেখিয়েছে দেশটি। অ্যাডমিনিস্ট্রেশনের মতো ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প ক্রমাগত নতুন নতুন জিনিস উদ্ভব করেছে। আধুনিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের প্রভাব রয়েছে। দেশটিতে আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্ট আপের সংখ্যা লাখের উপরে। নেতৃত্ব দিক থেকে শুরু থেকেই বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল।
যেটা তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশটির নেতৃত্ব সামরিক, কৃষি, শিক্ষা, উদ্ভাবনা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে। ইসরায়েল ইহুদিরা মূলত এই অঞ্চলে এসেছিল বাইরের ভূখণ্ড, বিশেষত ইউরোপ থেকে। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে ইউরোপের জ্ঞানের যে বিকাশ ঘটেছিল সেটার অংশ ছিল ইহুদি জ্ঞানী বা পণ্ডিত সম্পূর্ণ ব্যক্তিগণ, যারা অতি জ্ঞানী, আধুনিক, শিক্ষিত একটি জাতিগোষ্ঠী হিসাবে ইসরায়েলের প্রতিষ্ঠা করেন। তারা 30 ও 40-এর দশকে ইসরায়েল অঞ্চলে এসেছিলেন এবং তাদের সহযোগিতায় ইসরায়েলের উচ্চশিক্ষিত একটি বৈজ্ঞানিক রাষ্ট্র পরিণত হয়। মিডল ইস্ট যেখানে দরিদ্র, বৈষম্য ও শিক্ষার অভাব যেখানে ছড়িয়েছিল, সেখানে ইসরায়েল একটি বিপরীত সমাজ, জ্ঞানী, আধুনিক ও শিক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় উন্নত হয়। এভাবে 75 বছরে নেতৃত্ব, কৃষি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি ও সামরিক দিক দিয়ে উন্নত ঘটিয়ে ইসরায়েল বিশ্বের একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়। আজকের যাত্রা এইখানেই শেষ করলাম। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর প্রিয়জনকে তথ্যটি জানানোর জন্য শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।